প্রাণ ব্র্যান্ডের চিকন সিমাই ব্যবহার করে দুধ সিমাই রান্না করে কেমন রেজাল্ট পেলাম সেটা বলবো আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। সচরাচর সবসময় যেভাবে দুধ সিমাইটা রান্না করা হয় ঠিক সেমভাবে আমি এই জিনিসটা রান্না করেছি। আর আমি যে জিনিসটা বুঝেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রাণ ব্র্যান্ডের লাচ্ছা সিমাইয়ের কোয়ালিটি ওয়াইজ এটা খুবই ভালো ছিল। আমি কুলসুম ব্র্যান্ডটা ব্যবহার করেছি, ওটাও ভালো, বাট ওইটা এক ধরনের টেক্সচার, এটা আরেক ধরনের টেক্সচার। এটা খুব বেশি চিকন হওয়াতে না বেশি পরিমাণে দুধ লাগে না। আমি তো প্রথমে দুধ সিমাই বানিয়েছি যেহেতু, তাই একটু বেশি দুধ ব্যবহার করেছি, বাট এটা যখন রেডি হয়েছিল তখন এটাতে সেমাইয়ের তুলনায় দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। বাট হ্যাঁ, এটা থেকে একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে প্রাণ ব্র্যান্ডের যে চিকন সেমাইটা আছে ওটাতে খুব বেশি দুধ সোক করে না, ওটা একদম অল্প দুধেই হয়ে যায়। আর এটা রান্না হতেও বেশিক্ষণ সময় লাগে না। আমি হচ্ছে আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই এটার টেক্সচারটা কেমন থাকে, এটার ভিতরে প্যাকেজিংটা কেমনভাবে আসে। প্যাকেজিংটার আসলে আউটার লেয়ারের যে কোয়ালিটিটা আমার কাছে ভালোই লাগছে। তো এটা রান্না করার জন্য বরাবরের মতন দুধ জাল করে নিতেছিলাম, তাতে তেজপাতা, কিশমিশ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিছি, এগুলো ব্যবহার করলে ফ্লেভার ভালো আসে। আর আমি যদি আপনাদেরকে এই প্যাকেটটা ছিঁড়ে দেখাই, এটার ভিতরের কোয়ালিটিটা এত জোস, এটা দিয়ে আপনারা যে কোনো জিনিস খুব ইজিলি বানাতে পারবেন। তো যেহেতু এটা কোনো ধরনের স্পন্সর ভিডিও না, আমি আসলে ব্যবহার করে যেটা বুঝেছি সেটাই আমি আপনাদের সঙ্গে বলছি। আমার এখানে কোনো ধরনের স্পন্সরশিপ টিপ আমি পাই নাই ভাই। সো এসব মনে করে না, আমি নিজের টাকা পয়সা দিয়ে কিনা না আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি। কারণ জিনিসটা আসলে আপনার কাছে একটা থাকে যে ভালো লাগা, একটা প্রোডাক্টের ভালো লাগাটা থেকেই আপনি কিন্তু বলবেন যে না জিনিসটা অনেক বেশি ভালো। তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম কোনো কিছু হয়নি। তো আমি হচ্ছে সেমাইগুলোকে ভেঙে একটা বোলে নিয়ে নিয়েছিলাম, আর দুধটাই আমি এখানে অ্যাড করে দিব। সচরাচর যে কোনো চিকন সেমাইয়ের ক্ষেত্রে আমি দুধ সেমাই বানানোর সময় এইরকম প্রসেসই ফলো করে থাকি। আমার কাছে মনে হয় এভাবে রেজাল্টটা ভালো আসে। আর ডিরেক্ট যদি আপনি চুলায় দিয়ে দেন তাহলে বেশি জিনিসটা ঠিক হয়ে যায়। তো দেখে তো মাশাআল্লাহ কোয়ালিটিরই লেগেছে আমার কাছে। এবার দুধের ভিতরে আমরা চিনি দিয়ে দিব। এই পর্যন্ত আমরা চিনি অ্যাড করিনি। আর চিনিটা দেওয়ার পরে দেখবেন যে চিনিটার থেকে পানি ছেড়ে দেয়, তো তখন দেখা যায় যে জিনিসটা একটু, দুধটা একটু থিক থেকে একদম লাইট কনসিস্টেন্সিতে চলে যায়। তাই দুধটাকে জাল করে একটু থিক করে নিলে জিনিসটা বেশি ভালো পাবেন। আর আমি এদিকে দুধটাকে বেশিক্ষণ থিক করি নাই, যেটা করছি অন্য আরেকটা রেসিপির জন্য উঠায় রাখছিলাম, যে উঠায় রাখবো। দুধ সেমাইয়ের আসলে দুধ সচরাচর খুব একটা ঠিক করাও হয় না। এবার দিয়ে দিচ্ছি সেমাইয়ে দুধগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন কিশমিশও আমরা অ্যাড করেছি, আমি আপনাদেরকে বলেছিলাম কিশমিশও অ্যাড করা হয়েছে। আর দুধের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনার দুধটা ফাটবে না। আর সেমাইটার সাথে যখন এটা অ্যাড করবেন তখন এটা পারফেক্টলি মিশে যাবে। আর যদি দুধের কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার সেমাইয়ের টেস্টও বরবাদ, আপনার দুধের টেস্টও বরবাদ, দুধ তো থাকবেই না, সাথে কিছুই থাকবে না। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।